১০০ কোটি স্বপ্ন, আর সেই স্বপ্নটা ভেঙে গেল যখন দেশে ও দেশের বাইরে সিনেমা হলে ঝড় তুলেছে শাকিব খানের বরবাদ, তখনই আবারও পাইরেসির শিকার হলো সিনেমাটি। বুধবার বিকেল থেকেই অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে বরবাদের এইচডি প্রিন্টের ভার্সন। হাই, দিস ইজ শুভ, ওয়েলকাম ব্যাক টু রিয়েক্ট ব্রো। আজকের আলোচনাটা অনেক সিরিয়াস, আর সেটা শুধু একটা সিনেমার জন্য না, পুরো ইন্ডাস্ট্রির জন্য। কারণ শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা বরবাদ এখনো মাল্টিপ্লেক্সের দাপটে সঙ্গে চলছে ৩২তম দিনেও, কিন্তু ঠিক এই সময়ে একটা ফুল এইচডি ভার্সন অনলাইনে লিক হয়ে গেছে। এটা কি কাকতালীয়? না ভাই, এটা কাকতালীয় না, কারণ প্রডিউসার শাহরিন আখতার সুমি নিজেই বলছেন যে এই পাইরেসি বিদেশে বরবাদ রিলিজের জন্য হয়নি। কারণ যে এইচডি ভার্সনটা টেলিগ্রাম চ্যানেল এবং বিভিন্ন গ্রুপে পাওয়া যাচ্ছে সেটা একদম প্রফেশনাল প্রিন্ট, আর এটা হলে বসে ফোনের ভিডিও করার মতো কোনো হল প্রিন্ট না। এটা একেবারে ডিস্ট্রিবিউশন চেন বা প্রোডাকশন লাইন থেকে ফাঁস হওয়া ভার্সন। আর তাই প্রশ্ন একটাই, এইচডি ভার্সন বের হলো কিভাবে, কে বা কারা এর পিছনে? দেখুন, আমি সরাসরি কারো নাম বলছি না, তবে এটুকু বলছি এটা একদম বাইরের কারো একার কাজ না। হল মালিক, ডিস্ট্রিবিউটর এতে জড়িত থাকে। কারণ অনেক সময় দেখা যায় এই লিকড ভার্সন গুলোতে বেটিং সাইট বা অবৈধ গেমিং লিঙ্কের প্রোমো থাকে, অর্থাৎ বাইরে ক্লায়েন্ট টাকার বিনিময়ে কাজ করিয়ে নিচ্ছে, আর ভেতর থেকে কেউ সেই রাস্তাটা খুলে দিচ্ছে। এখন কথা হচ্ছে, এই পাইরেসি কেন ভয়ঙ্কর? কারণ ওটিটি রিলিজের আগে যদি এই এইচডি ভার্সন লিক হয়ে যায়, তাহলে দর্শক তো ফ্রি দেখেই ফেলে। তখন ওটিটি কাছে সিনেমার ভ্যালু পড়ে যায়, বড় অঙ্কের রাইটস বিক্রির সম্ভাবনা মাটি হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, এই ক্ষতির মুখে পড়ে প্রযোজক, পরিচালক, পুরো ইন্ডাস্ট্রি হতাশ হয়ে যায়। মুহূর্তে বরবাদ শুধু একটা সিনেমা না, এটা বাংলা সিনেমার রিভাইভাল মুহূর্ত। আর ঠিক তখনই যদি এরকম পাইরেসি হয়, তাহলে তো আবার সব পিছিয়ে যাবে। তাই আমার স্পষ্ট কথা, এইচডি প্রিন্ট কে ফাঁস করেছে সেটা তদন্ত করে বের করতে হবে, আর তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। এত কষ্ট করে যখন একটা ভালো সিনেমা বানানো হয়, তখন যদি তার সম্মান না থাকে, তাহলে কেউ আর ভালো কাজ করতে উৎসাহ পাবে না। একটা কথা মনে রাখবেন, বরবাদ ঘরের সিনেমা না, হলের সিনেমা। এর ভিজুয়াল, সাউন্ড, স্কেল সবই বড় পর্দার জন্য। আপনি ঘরে বসে যত 4K দেখেন না কেন, এই ফিলিং পাবেন না ভাই। তাই যারা এখনো দেখেননি, দয়া করে হলে গিয়ে দেখুন, না হলে ওটিতে আসুক, সাবস্ক্রিপশন কিনে দেখুন, ফ্রি প্রাইভেট ভার্সনে না। কারণ চলচ্চিত্র ভালোবাসা মানেই তার প্রতি সম্মান দেখানো। পাইরেসি বন্ধ হোক, বাংলা সিনেমা বাঁচুক। মনে করেন এই লিগ কাকতালীয়, না কি এর পেছনে সত্যি কেউ ভিতর থেকে জড়িত? কমেন্টে জানান, শেয়ার করুন ভিডিওটা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি আরো বড় খবর নিয়ে, ততক্ষণ পর্যন্ত সিনেমার সঙ্গে থাকুন, বাংলা সিনেমার পাশে থাকুন। টিল দেন, টেক কেয়ার।